আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো ভিউয়ার্স, আজ আপনাদের শেখাবো আমি আইওয়া অর্থ। আইওয়া অর্থ হ্যাঁ। তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক আজকের এই নতুন ভিডিও। হ্যাঁ, নাস্তা করা শেষ। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে আইওয়া ফতুর খালাস। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, ফতুর অর্থ নাস্তা, খালাস অর্থ শেষ করা। আইওয়া ফতুর খালাস, হ্যাঁ নাস্তা করা শেষ। হ্যাঁ, তুমি সোজা কথা বলো। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে আইওয়া ইনতা কালাম সিদে। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, ইনতা অর্থ তুমি বা তোমার, কালাম অর্থ কথা, সিদা অর্থ সোজা। আইওয়া ইনতা কালাম সিদে, হ্যাঁ তুমি সোজা কথা বলো। হ্যাঁ, তুমি নতুন। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে আইওয়া আনা জেদিদ। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন বা নতুন কিছু বোঝায়। আইওয়া আনা জেদিদ, হ্যাঁ আমি নতুন। হ্যাঁ, আমি পুরান। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে আইওয়া আনা গেদিম। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, গেদিম অর্থ পুরান বা পুরান কিছু বোঝায়। আইওয়া আনা গেদিম, হ্যাঁ আমি পুরান। তোমার নাস্তা করা শেষ। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে ইনতা ফতুর খালাস। এখানে ইনতা অর্থ তুমি বা তোমার, ফতুর অর্থ নাস্তা, খালাস অর্থ শেষ করা। ইনতা ফতুর খালাস, তোমার নাস্তা করা শেষ। হ্যাঁ, আমি ছুটিতে এসেছি। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে আইওয়া আনা ইজি ইজাজা। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, ইজি অর্থ এসেছি বা আশা বোঝায়, ইজাজা অর্থ ছুটি। আইওয়া আনা ইজি ইজাজা, হ্যাঁ আমি ছুটিতে এসেছি। হ্যাঁ, আমি ছুটিতে আসি নাই। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে আইওয়া আনা মা ইজি ইজাজা। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, মাইজি অর্থ আসি নাই, ইজাজা অর্থ ছুটি। আইওয়া আনা মাইজি ইজাজা, হ্যাঁ আমি ছুটিতে আসি নাই। সো ভিউয়ার্স, তোমাদের এই ভিডিওতে বোঝানো হলো কোন কোন শব্দতে আইওয়া ব্যবহার করতে হয়। তাহলে বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।